ইতিহাসের পাতায় আমরা বহু রাজার গৌরবময় গল্প দেখতে পাই। এরকমই এক গৌরবময় গল্প রয়েছে ভারতবর্ষের মৌর্য সাম্রাজ্যের রাজা সম্রাট অশোকের, যিনি মৌর্য সাম্রাজ্যকে এশিয়ার সবচেয়ে বেশি শক্তিশালী বানিয়েছিলেন। বর্তমান ইরান থেকে বর্তমান আসাম পর্যন্ত ছিল তার সাম্রাজ্য। ইতিহাসে বহু সাম্রাজ্য বিস্তারকারী শক্তিশালী রাজা রয়েছেন, কিন্তু অশোকের মধ্যে কি এমন রয়েছে যা অশোককে এত পপুলার ও মহান বানায়? কি এমন রয়েছে যার জন্য মডার্ন হিস্টোরিয়ান যারা রাজতন্ত্রের তীব্র নিন্দা করেন তারাও অশোককে প্রশংসা করতে থামেন না? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার ছেলে বিন্দুসার হয়েছিলেন পরবর্তী সম্রাট। পাটলিপুত্র অর্থাৎ বর্তমান বিহার ছিল মৌর্য বংশের রাজধানী। বাবা বিন্দুসার ও মাতা সুভদ্রার বীরপুত্র ছিলেন অশোক। তার পুরো নাম ছিল দেবাঙ্গু প্রিয়দর্শী অশোক। বলা হয় আগের জন্মে গৌতম বুদ্ধের সঙ্গে অশোকের সাক্ষাৎ হয়েছিল। গৌতম বুদ্ধ যখন পাটলিপুত্রে ভিক্ষা নিতে এসেছিলেন তখন একটি বাচ্চা তাকে মাটি দিয়ে বলেছিল তার কাছে দেওয়ার মতন কিচ্ছু নেই। তখন গৌতম বুদ্ধ হেসে বলেছিলেন, এই বাচ্চা পরজন্মে এক মহান রাজা হবে। এও বলা হয় একটা সময় তিনি এতটা নৃশংস ছিলেন যে তিনি যেখানে যুদ্ধে যেতেন সেখানকার নদীর জল রক্তে লাল হয়ে যেত। আবার তিনি পরবর্তীকালে সারা পৃথিবী জুড়ে অহিংসার বাণী ছড়িয়েছিলেন। তবে আজ আমরা সম্রাট অশোকের ব্যাপারে নয়, বরং তার তৈরি করা এক সিক্রেট সোসাইটি অর্থাৎ একটি গুপ্ত সভার ব্যাপারে জানব, যা 9 আন্ন নামে পরিচিত। সম্রাট অশোককে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় কলিঙ্গ যুদ্ধ নিয়ে। খ্রিস্টপূর্ব 261 সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধ ছিল সম্রাট অশোকের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধের পর সম্রাট অশোকের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। ইতিহাসে বলা হয় অশোকের রাজত্ব শুরুর প্রায় 8 বছর পর এই যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের অনেক রক্তপাত ও লক্ষ লক্ষ সৈনিক মারা গিয়েছিল। বলা হয় সেই রক্তেই কলিঙ্গের নদী লাল হয়ে গিয়েছিল। সম্রাট অশোক যখন সেই রক্তপাত নিজের চোখে দেখেন তখন সেই অবস্থা দেখে তিনি অনেক কষ্ট পান ও ভেঙে পড়েন। তারপরই তিনি ঠিক করেন এই মুহূর্ত থেকে তিনি আর যুদ্ধ করবেন না। এই ঘটনায় সম্রাট অশোকের জীবন পুরোপুরি বদলে যায়। এরপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং শান্তি ও মানবতার বার্তা প্রচারের জন্য নিজের কাছের লোকেদের দেশ বিদেশে পাঠাতে শুরু করেন। অনেকে মনে করতেন সম্রাট অশোকের কাছে কোনো গুপ্ত জ্ঞান আছে, আর এই বিষয়টি তিনি পুরো দুনিয়া থেকে লুকিয়ে রাখতে চান। আর বলা হয় সম্রাট অশোকও বুঝতে পেরেছিলেন তার কাছে থাকা জ্ঞান ভুল লোকের হাতে চলে গেলে তা মানব জাতির জন্য অনেক বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই তখন সম্রাট অশোক 9টি আলাদা আলাদা বিষয়ের জ্ঞান ও বই 9 জন আলাদা আলাদা ব্যক্তির মধ্যে দিয়ে দেন। আর এই 9 জন ব্যক্তিকে নিয়েই ভারতের প্রথম সিক্রেট সোসাইটি তৈরি করা হয়। এই 9 জন ব্যক্তিকেই দ্য 9 আননোন বলা হয়। মনে করা হয় ওই 9 জন ব্যক্তি আজও সারা পৃথিবীকে কন্ট্রোল করছে ও মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক থিওরিতে মনে করা হয় ওই 9 জন ব্যক্তি নিজেদের কাজ চালানোর সময় নিজেদের গুপ্ত জ্ঞানের উত্তরাধিকারী হিসেবে সেরা লোকেদের উপর নজরদারি রাখতেন এবং তারা মারা যাওয়ার আগে তাদের সেই গুপ্ত জ্ঞান ও বই দিয়ে যেতেন তাদের মধ্যেই কোনো একজনকে। সে অনুসারে বলতে গেলে ওই 9টি বই এখনও পৃথিবীতে 9 জন ব্যক্তির কাছে রয়েছে। অনেক থিওরিতে এটাও মনে করা হয় সেই 9 জন লোক এমন এক ঔষধের সন্ধান পেয়েছিলেন যার প্রয়োগে তাদের আর বয়স বাড়েনি। সবশেষে আমাদের মাথায় আসে এই 9 আননোনের কাহিনী কি মিথ্যে নাকি সত্য? বন্ধুরা, পৃথিবীতে অনেক সিক্রেট সোসাইটি তো আছে যারা অনেকেই মানুষের ভালোর জন্য কাজ করে যাচ্ছে, আবার অনেকে খারাপের জন্য, যেমন ইলুমিনাটি। তাই সম্রাট অশোকের বানানো সিক্রেট সোসাইটিকে একেবারে মিথ্যে বলা যায় না।
আপনার কি মনে হয় দ্য 9 আননোন কি এখনও পৃথিবীতে আছে, নাকি এটি একটি নিছক থিওরি?